একটা সুন্দর সাজানো গোছানো আরামদায়ক বাড়িতে বাস করতে কেনা চায়, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে স্বাভাবিক বাড়িতে দূরে থাকতে হয় গাছের উপরে। আবার অনেকে শত শত ফুট উচ্চতায় পাহাড়ের কাছ ঘেঁষে ঝুলে থাকতে হয়। অনেকেই আবার বাস করছে মারাত্মক সব বিষাক্ত পদার্থের তেজস্ক্রিয়তার মধ্যে। তবে এই জায়গাগুলো শুধু ভয়ঙ্করই হবে তা কিন্তু না। ভয়ঙ্করের মধ্যে জায়গাগুলো এতটাই মনোমুগ্ধকর যে আপনি সুযোগ পেলে হয়তো আপনার সব কিছু ছেড়ে ছুড়ে এখানেই যেতে চাইবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজার হাজার বছরের পুরনো ভয়ঙ্কর সুন্দর এসব জায়গাগুলো। কাস্টার ফ্লেট ডে লা রোকা। হাজার হাজার বছর আগে নদী এবং অগ্নিগিরি থেকে লাভা স্পেনের মধ্য দিয়ে বয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে এই লাভাগুলো শক্ত পাথর হয়ে যায়। তারপরে মানুষেরা এই পাথরের উপরে গিয়ে বাস করতে শুরু করে। এটা দেখতে কোনো একটা মধ্যযুগের প্রাসাদের মতো। এই গ্রামটার মোট আয়তন প্রায় 1 মাইল বর্গ কিলোমিটার। বেশিরভাগ বাড়ি বানানো হয়েছে আশপাশের অগ্নিগিরি পাথর দিয়ে। বাড়িগুলো এমনভাবে পাথরের ধার ঘেঁষে বানানো যে আপনার মনে হবে একটা পা বাড়ালে হয়তো নিচে পড়ে যাবেন। গ্রামের সবচেয়ে উঁচু বিল্ডিং হলো একটা চার্চ। এই চার্চের বয়স 1300 বছরেরও বেশি, যদিও অনেকবার এটাকে সংস্কার করা হয়েছে। আর এই গ্রামের জনসংখ্যা প্রায় 1000। মজার ব্যাপার হলো এই ছোট্ট একটা গ্রামে একটা না, বরং 2টা জাদুঘর রয়েছে। কান্দুভান। দূর থেকে দেখলে হয়তো কোনোভাবেই এটাকে একটা গ্রাম বলে মনে হবে না, কিন্তু কাছাকাছি গেলেই দেখতে পাবেন এটা একটা ছোট্ট গ্রাম, যেটা একটা অগ্নিগিরির উৎপত্তিতে তৈরি হয়েছিল। ইরানের উত্তর পশ্চিম দিকের এই গ্রামের নাম কান্দুভান, বর্তমানে মৃত। একটা অগ্নিগিরির উৎপত্তির ফলে প্রায় 1000 বছর আগে এই গ্রামের জন্ম হয়েছিল। সময়ের সাথে সাথে অগ্নিগিরির ছাই, লাভা এবং আবর্জনা জড়ো হয়ে অদ্ভুত সুন্দর দেখতে আকৃতি ধারণ করেছে এই গ্রামটা, ঠিক যেন পিপিরার বাসার মতো। এই পাথরের মতো স্থাপনাগুলোতে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে সেখানে অনেকেই বাস করে, ফলে তাদেরকে কোনো বাড়ি বানাতে হয় না এবং বাড়ি ভাড়াও দিতে হয় না। এছাড়াও পুরো প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এতে সুরক্ষা ব্যবস্থা খুব ভালো। এখানে একটা মসজিদ, স্কুল এবং কি একটা হসপিটালও রয়েছে। আর এগুলো নিয়ে গ্রামটাতে মোট 600 মানুষের বসবাস। মিটাওরা। মিটাওরা হলো শিলা এবং পাথরের তৈরি গ্রিসের একটা জায়গা। এই দেশের উত্তর পশ্চিমা অবশিষ্ট কানাম্বা শহরের কাছে এটা অবশিষ্ট। এগুলো হলো এক একটা বিশাল শিলা যা আশপাশের বিভিন্ন এলাকার উপরে গড়ে উঠেছে এবং সুন্দর দৃশ্য তৈরি করেছে। এই পাথরের চূড়াগুলোর উপরে কিছু প্রাচীন মঠও রয়েছে। এগুলো 1100 থেকে 1600 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল। মিটাওরা প্রায় 24টা বিশাল আকার শিলা দিয়ে তৈরি করা হয়েছে। এদের মধ্যে কিছু আবার 400 মিটারেরও বেশি উঁচু। এই পাথরের নির্মিত মঠগুলো অর্থোডক্স খ্রিস্টানদের একটা ধর্মীয় স্থান এবং এগুলোই মূলত পর্যটকদের আকর্ষণ করে। ট্রি হাউস। ধারণা করা হয় 1970 সাল পর্যন্ত পাপুয়া ছিল দক্ষিণ পূর্ব ইন্দোনেশিয়ার নিউকেনের এক রহস্যময় উপজাতি। তারা জনমানব থেকে বিচ্ছিন্ন কোনো জঙ্গলের এক গাছের উপরে প্রায় 180 ফুট উঁচুতে ছাউনি বানিয়ে সেখানে বসবাস করত। তারা তাদের এই ট্রি হাউসের মধ্যে পৃথিবী জুড়ে বিখ্যাত। মূলত অন্য কারণ আক্রমণ থেকে রক্ষা পেতে তারা এমনভাবে ঘর তৈরি করে। এই ট্রি হাউসগুলোর নিচে তারা কাটাও বিছিয়ে রাখে। ভয়ঙ্কর ব্যাপার হলো কোনো কোনো সময় তারা তাদের এসব গাছে লুকিয়ে থাকে মানুষ শিকার করে খাওয়ার জন্য। সেজন্য এদেরকে নরখাদক বলা হয়। তো বন্ধুরা, আমাদের আজকে এই পর্যন্তই ছিল। আপনি যদি এই ধরনের রহস্য ভরা ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।